নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে। এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে তোমাদের জব পোস্টিং রিলেটেড তোমাদের একটা কোয়ারি থাকে যে স্যার জব পোস্টিং কোথায় হবে। তো ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলবো, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আগে প্রথমে তোমাদের বিভিন্ন পোস্ট তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের ক্লিয়ার করে দিই, তারপর স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলবো। দেখো এখানে কোয়ালিফিকেশান কি বলা হচ্ছে, যে সিভিল ক্যাটারিং ইন্সট্রাক্টর এই সিসিআই এর জন্য আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, সঙ্গে তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি তোমাদের ক্যাটারিং নিয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার 1 বছরে কোনো অভিজ্ঞতা থাকে। এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের কুক পদের জন্য দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, ঠিক আছে। এবং সঙ্গে মাস্ট হ্যাভ নলেজ ইন্ডিয়ান কুকিং। তুমি যদি ভারতীয় যে রান্না সেই রান্নার যদি তোমার জানা থাকে বা রান্না করতে যদি জানো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা ডিজারেবল, 1 বছরের অভিজ্ঞতা সেটা ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ওকে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা এবং শুড বি প্রফিশিয়েন্ট ইন ট্রেড ওয়ার্ক অর্থাৎ এমটিএস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এমটিএস চৌকিদার পদের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের সিভিলিয়ান মোটর ড্রাইভার, অর্থাৎ এর জন্য আবেদন করতে গেলে এখানেও কিন্তু সেই মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবং যেটা বলা হচ্ছে মাস্ট পসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হেভি মোটর ভেহিকেলস এবং লাইট মোটর ভেহিকেলসের তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং তোমাকে বলা হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, এটা কিন্তু এখানে প্রয়োজন, এটা না হলে কিন্তু আবেদন করা যাবে না। কিন্তু বাদবাকি যেগুলো এমটিএস কুক সেগুলোর ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা ম্যান্ডেটারি নয়। ওকে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ক্লিনারের জন্য দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং প্রফিশিয়েন্ট অফ দ্য ট্রেড ওয়ার্ক অর্থাৎ ক্লিনিং সম্পর্কে তোমার যদি জানা থাকে বা জ্ঞান থাকে তাহলে সেটা কিন্তু ভালো হয়। এর পরবর্তী পোস্ট সেটা হচ্ছে তোমাদের ফায়ার ইঞ্জিন ড্রাইভার। এখানের জন্য আবেদন করতে গেলে এখানেও কিন্তু সেই মাধ্যমিক পাস যোগ্যতাই প্রয়োজন এবং তোমাদের প্রফিশিয়েন্ট ইন ট্রেড ওয়ার্ক অর্থাৎ ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে তোমাদের কাজের জ্ঞান থাকতে হবে এবং তোমাদের 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ট্রেডসম্যান মেট। এটা লেবার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানেও দেখো যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা নির্দ্বিধায় এই সব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তো আশা করি এগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে এন্ডুরেন্স টেস্ট, যেটা স্কিল টেস্ট কিন্তু হবে, সেই স্কিল টেস্টে কী কী থাকছে দেখো। ট্রেডসম্যান মেটের জন্য মানে লেবারের পদের জন্য এখানে তোমাদের 1.5 কিলোমিটার মতো তোমাদের কী হবে, রান হবে, 6 মিনিট সময় থাকবে এবং 50 কেজি ওজনের কোনো বস্তু নিয়ে সেটাকে তোমাকে ডিস্টেন্স কভার করতে হবে, 200 মিটার ডিস্টেন্স কভার করতে হবে, 100 সেকেন্ড তোমরা সময় পাবে। ওকে, আচ্ছা, এগুলো যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য বিভিন্ন রকম এজ এবং তাদের এটা দেওয়া হয়েছে, এবং যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য এই কিন্তু তোমাদের যে পিইটি টেস্টের যে মাপকাঠিটা এটা কিন্তু তোমাদের থাকবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী যে পোস্টটা সেটা হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার। এই ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য তোমাদের ফিজিক্যালি ফিট এবং ক্যাপেবল অফ পারফর্মিং তোমাদের ট্রেনার্স ডিউটি মাস্ট হ্যাভ দ্য ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু তোমাদের হবে, যেখানে বলা হচ্ছে হাইট উইদাউট শুজ, অর্থাৎ তোমাদের পায়ে জুতো ছাড়া কিন্তু তোমাদের হাইট চেক করা হবে, যেটা 165 সেন্টিমিটার কিন্তু তোমার হাইট হতে হবে।
এবং বলা হচ্ছে কনসেশন 2.5 সেন্টিমিটার কনসেশন দেওয়া হবে তাদেরকেই, যারা শিডিউল ট্রাইব তাদেরকেই শুধুমাত্র এই কনসেশনটা দেওয়া হবে 2.5 সেন্টিমিটারে। এখানে চেস্টের ব্যাপারে বলা হচ্ছে 81.5 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে, বুকের ছাতি ফুলিয়ে হচ্ছে 85 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 50 কেজি, এবং তোমাদের এন্ডুরেন্স টেস্ট হবে। এটা কিন্তু ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য, ওকে, যে ফায়ার ড্রাইভারের জন্য কিন্তু এটা এই ক্রাইটেরিয়াটা লাগছে, এটা আদার পোস্টের জন্য নয়। তারপরে হচ্ছে ক্যারি এ ম্যান, সেটা হচ্ছে 65.5 কেজি, ডিস্টেন্স তোমাকে কভার করতে হবে 183 মিটার, 96 সেকেন্ড তোমরা সময় পাবে। এবার হচ্ছে ক্লিয়ারিং 2.7 মিটার্স, ঠিক আছে, বোথ ফিট, লং জাম্প তোমাদের থাকছে 3 মিটার, হচ্ছে ভার্টিক্যাল রোপ ইউজিং দ্য হ্যান্ড অ্যান্ড ফিট, ঠিক আছে, এইসব রোপ ক্লাইম্বিং এগুলো তোমাদের থাকবে। তো এবার দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে তোমাদের যে তুমি যদি সিভিলিয়ান যে ক্যাটারিং ইনস্ট্রাক্টরের জন্য আবেদন করো, কুকের জন্য আবেদন করো, এমটিএসের জন্য আবেদন করো, ক্লিনার, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ট্রেডসমেট, লেবার, এই সব পদের জন্য কিন্তু তোমাদের এজ 18 থেকে 25 বছর। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর। ওকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র সিভিলিয়ান মোটর ড্রাইভারের ক্ষেত্রে এজটা একটু বেশি আছে, 18 থেকে 27 বছর হচ্ছে ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের। এখানে যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 18 থেকে হয়ে যাবে হচ্ছে 32 বছর, এবং ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। বোঝা গেছে? আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাচ্ছি, পরবর্তী কি আছে সেটা একবার দেখে নিই। তো এখানে দেখো তোমাদের রিল্যাক্সেশন আমি অলরেডি বলে দিলাম। এবার দেখো তোমাদের যে ডেট কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে লাস্ট ডেট রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন উইল 21 ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন, অর্থাৎ যে ডেটে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট থাকবে সেই অ্যাডভার্টাইজমেন্ট ডেট থেকে তোমাদের 21 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে জমা করতে হবে। কি প্রসেসে জমা করবে সেটাও তোমাদের বলবো। তো দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন, বলছে অল ক্যান্ডিডেট উইল বি এক্সামিনড, বলছে টেকনিক্যাল ট্রেড টেস্ট অ্যান্ড তোমাদের ফিজিক্যাল। যেখানে টেস্টের মধ্যে কী কী থাকবে দেখো, তোমাদের রিটিন টেস্ট হবে। এই রিটিন টেস্টের মধ্যে পার্ট 1 তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 25 কোশ্চেন 25 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50 কোশ্চেন 50 মার্কস, জেনারেল ইংলিশে থাকবে 50 কোশ্চেন 50 মার্কস, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডে থাকবে 25 কোশ্চেন 25 মার্কস। তোমাদের 2 ঘন্টা তোমাদের সময় থাকবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 150 নম্বরের পরীক্ষা হচ্ছে, 150টা কোশ্চেনের পরীক্ষা হচ্ছে, হ্যাঁ 150টা কোশ্চেন 150 নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং তোমাদের সময় পাচ্ছ 2 ঘন্টা সময় পাচ্ছ। ওকে, এমসিকিউ টাইপের সম্পূর্ণ পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং অবশ্যই কিন্তু থাকবে, এবং দেখে নিই নেগেটিভ মার্কিং আছে নাকি, নিশ্চয়ই আছে, 0.25 অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এবং কোশ্চেনের ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলি, তোমরা ইংলিশেও পাবে, হিন্দিতেও কিন্তু কোশ্চেন ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা সিলেবাসটা একবার ভিডিওটাকে পজ করে একবার সিলেবাসটা একবার দেখে নিতে পারো। তো এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ দেয়া আছে, এবং এখানেও কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, এবং কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে সেটাও কিন্তু তোমাদের বলছি, ভালো করে বুঝে নাও। দেখো এখানে বলছে যে ডকুমেন্টস টু বি অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কি কি আছে সেগুলো বলছে। অ্যাপ্লিকেন্টস মাস্ট সাবমিট সেলফ অ্যাটেস্টেড, সেটা হচ্ছে তোমাদের যে অল রিকোয়ার্ড যে সার্টিফিকেট সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে, যেগুলো যেগুলো প্রয়োজন, যেমন হচ্ছে আধার কার্ড লাগছে, ডোমিসাইল সার্টিফিকেট লাগছে, ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কিন্তু আধার কার্ড যেটা সেটা কিন্তু দিতে হবে, এবং তোমরা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের পাস সার্টিফিকেট, তারপরে মাধ্যমিকের মার্কশিট, তারপরে যাদের যে পোস্টে তোমার এক্সপিরিয়েন্স আছে সেই পোস্টের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, যে পোস্টে এক্সপিরিয়েন্স নেই সেখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রুফ অফ কাস্ট, সেটা কিন্তু তোমাদের এসসি এসটি ওবিসি প্রত্যেকের কিন্তু কম্পিটেন্ট অথরিটি থেকে কিন্তু তোমাদের সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের যে ডেট অফ বার্থের জন্য অ্যাডমিট কার্ড, এগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন। ঠিক আছে, তো এগুলো
তোমাদের সম্পূর্ণ কিন্তু এগুলো লাগবে। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম আছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাকে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। এবং তোমরা এই ঠিকানা থেকে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কারণ তোমাদের কিন্তু জব পোস্টিং বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। কোথায় কোথায় জব পোস্টিং হবে আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো জব পোস্টিংয়ের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, যেমন সিসিআই এর জন্য 3টে মতো শূন্যপদ আছে, এবং ব্যাঙ্গালোরে তোমাদের যে নেম অফ দ্য স্টেশন, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। কুক পদের জন্য তোমাদের পুনেতে পোস্টিং হবে। এমটিএস এর জন্য যারা আবেদন করবে তাদের মহাজনে MFFR তে তোমাদের পোস্টিং হবে। তারপরে যে সিভিল মোটর ড্রাইভারে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ব্যাংডুবি, তারপরে হচ্ছে খাপরেইলস, তারপরে শিলিগুড়ি, এই দেখ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা তারা কিন্তু শিলিগুড়িতে কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। তারপরে হচ্ছে ভাতিন্ডা, তারপরে হচ্ছে হাসিমারা, পুনে, এই সব বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর যদি আমি আরেকটু যদি স্ক্রল করে দেখি, তো এখানে দেখো ক্লিনারের জন্য তোমরা কিন্তু কালকাতে জব পোস্টিং পেয়ে যাবে। তারপরে ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য এখানে সুরাটগড়েতে জব পোস্টিং পেয়ে যাবে। তারপরে ট্রেডসম্যান মেট লেবারের জন্য এই সব জায়গায় কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাবে, এবং পাশাপাশি তোমরা ভ্যাকেন্সিও দেখতে পাচ্ছ। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং থাকছে। আচ্ছা, এখানে তোমরা যখন আবেদন করবে সেই অ্যাপ্লিকেশান যে এনভেলপ যে খামটা আছে সেই খামের ওপরে কিন্তু তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো। যদি এমটিএস এর জন্য আবেদন করো তাহলে এমটিএস দেবে, তুমি যদি ক্লিনার পদে আবেদন করো তাহলে তুমি ক্লিনার দেবে। যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যেটা ফর্ম ফিল আপের ব্যাপারটা তোমাদের আগে ক্লিয়ার করে দিই কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপের জন্য আমি জাস্ট কল করে একটু নামছি। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা এখানে উল্লেখ করবে। তারপরে হচ্ছে তোমার নাম তোমাকে এখানে দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, আধার নাম্বার, করেসপন্ডেন্স যা অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে এডুকেশান কোয়ালিফিকেশান তোমার যেটা আছে সেটা তুমি দেবে। তারপরে হচ্ছে তোমার এখানে তুমি কোয়ালিফিকেশানের ডিটেলসটা তুমি দেবে, এবং তুমি জেন্ডার মেল না ফিমেল না আদার্স ক্যান্ডিডেট তুই সেটা দেবে। ক্যাটেগরি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো সেটা তুমি দেবে, ঠিক আছে। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হও তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টে তোমাদের মার্কিংটা তোমাদের সেটা দিতে হবে। এবং তোমরা এখানে পাশাপাশি তোমরা কিন্তু এখানে ডিক্লারেশন তোমরা ওবিসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাট। আমি বলেছি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে, রেল সহ বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করতে গেলে সবই কিন্তু সেন্ট্রাল ফরম্যাট তোমাদের এই নোটিফিকেশানেই থাকে। তো এই সেন্ট্রাল ফরম্যাটটা তোমাদের প্রয়োজন হবে, পরবর্তী সময় প্রয়োজন হবে, হয়তো এখন হয়তো নাও প্রয়োজন হতে পারে। এবার হচ্ছে এই অ্যাডমিট কার্ড ডুপ্লিকেট যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অ্যাপ্লিকেবল তোমাদের ফিজিক্যাল এবং স্কিল টেস্ট ইজ ম্যান্ডেটারি, তখন কিন্তু এটা তোমাদের নিয়ে যেতে হবে, এটা কিন্তু তখন তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এখন এগুলো কিন্তু লাগবে না। আচ্ছা, তো এই নিয়োগের ব্যাপারে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বললাম। এখানে যতগুলো পোস্ট সবই কিন্তু গ্রুপ ডির মধ্যে আছে, এবং এখানে ভ্যাকেন্সি টেবিল অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। বেতনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো কোন পোস্টের কি বেতন আছে। দেখো ট্রেডসম্যান মেটের জন্য 18,000 টাকা প্লাস ডিএ এবং আদার অ্যালাউন্স থাকবে। তারপরে ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য 21,700 টাকা ডিএ প্লাস আদার অ্যালাউন্স থাকবে। তারপরে হচ্ছে তোমাদের ক্লিনারের জন্য দেখো মেল ক্যান্ডিডেট, এখানেও কিন্তু 18,000 টাকা প্লাস ডিএ এবং আদার অ্যালাউন্স থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন নিয়ে কোনো কথা হবে না, কারণ তোমরা জানো ভালো টাকায় কিন্তু বেতন। 19,900 টাকার ডিএ প্লাস আদার অ্যালাউন্স থাকবে। তারপরে এমটিএস এর জন্য দেখো 18,000 টাকা প্লাস ডিএ প্লাস আদার অ্যালাউন্স। তারপরে কুক পদের জন্য দেখো 19,900 টাকা ডিএ প্লাস আদার অ্যালাউন্স থাকবে। সিভিল ক্যাটারিং ইনস্ট্রাক্টরের জন্য 19,900 টাকা ডিএ প্লাস আদার অ্যালাউন্স। তো এই সবগুলো কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। এবং তোমাদের এই নিয়োগটি যেটা করা হচ্ছে সেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এএসসি সেন্টার সাউথের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। কিন্তু তোমাদের জব পোস্টিং আমি দেখিয়ে দিলাম, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তো যদি এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।